জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আপনারা কি জানেন মৃতদেহকে কেন দড়ি দিয়ে বাঁধা হয়? গভীর রাতে চারদিক যখন স্তব্ধ, চোখ বন্ধ করে একবার ভেবে দেখুন তো, একজন মৃত মানুষকে দড়ি দিয়ে বাঁধার প্রয়োজন কেন পড়ে? সে কি পালিয়ে যেতে পারে? তার হাত পা কি নিজে নিজে নড়তে পারে? তাহলে এই সাধারণ দেখতে প্রথাটির পেছনে কি এমন কোনো গভীর, ভয়ঙ্কর এবং আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে, যা আমরা সাধারণ মানুষেরা আজও জানি না? আজকের এই ভিডিওতে আমরা গরুড় পুরাণ এবং সনাতন ধর্মের সেই অজানা সত্যকেই উন্মোচন করব। প্রেমানন্দ মার্গ চ্যানেলে আপনাদের স্বাগতম। জীবনের এই গূঢ় রহস্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত শুনুন। মৃত্যুর পর যখন চারজন মানুষ কাঁধে করে সাদা কাফনে মোড়ানো নিথর দেহ শ্মশানের দিকে নিয়ে যায়, আমরা শুধু এক টুকরো মৃতদেহ দেখি। কিন্তু গরুড় পুরাণ বলছে অন্য কথা। মৃত্যু মাত্র এক মুহূর্তের ঘটনা নয়, এটি একটি দীর্ঘ এবং রহস্যময় যাত্রা। মৃত্যুর ঠিক পরেই আত্মা বুঝতে পারে না যে সে মারা গেছে। সে তার নিজের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে। প্রিয়জনদের কাঁদতে দেখে সে বারবার বলতে থাকে, আমি তো এখানেই আছি, আমি বেঁচে আছি, তোমরা কাঁদছ কেন? কিন্তু তার কথা কেউ শুনতে পায় না, তার স্পর্শ কেউ অনুভব করে না। ঠিক তখনই সে বুঝতে পারে এই মায়াময় জগতের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই সময় আত্মার তার শরীর এবং সংসারের প্রতি তীব্র মোহ থাকে। সে বারবার জোর করে নিজের দেহে প্রবেশ করতে চায়। ঠিক এই কারণেই মৃতদেহকে তৎক্ষণাৎ অত্যন্ত শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। এটি আত্মাকে দেওয়া একটি কঠোর বার্তা যে এই দেহের দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন পায়ের বৃদ্ধাঙ্গুলি দুটিকে সবচেয়ে শক্ত করে বাঁধা হয়। যোগশাস্ত্র মতে আমাদের দেহে ৭২,০০০ নাড়ি আছে। মৃত্যুর পর পায়ের বৃদ্ধাঙ্গুলি শক্তগুলি বেঁধে শক্তির চক্রটিকে ভেঙে দেওয়া হয়। একে বলা হয় এনার্জি লক, যাতে মোহগ্রস্ত আত্মা পুরনো দেহে ফেরার পথ আর খুঁজে না পায়। এর পেছনে আরও একটি ভয়ঙ্কর কারণ রয়েছে। গরুড় পুরাণের প্রেতকল্প অধ্যায়ে বলা হয়েছে একটি সদ্য মৃতদেহ অশুভ শক্তিদের জন্য সবচেয়ে সহজ লক্ষ্য। আত্মা দেহত্যাগ করার পর শরীরটি একটি খালি বাড়ির মতো হয়ে যায়। তাকে সুরক্ষিত না রাখলে অতৃপ্ত আত্মা, প্রেত বা নেতিবাচক শক্তি জোরপূর্বক তাতে প্রবেশ করতে পারে। তন্ত্রের ভাষায় একেই বলে পরকায়া প্রবেশ। এই কারণেই মৃতদেহকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে পবিত্র বাঁশের খাটিয়ায় রাখা হয়, যা মৃতদেহের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। আধ্যাত্মিক কারণের পাশাপাশি বিজ্ঞানের ভাষায় এর একটি বাস্তব কারণও রয়েছে। মৃত্যুর পর দেহের রিগার মর্টিস শুরু হয় এবং শরীর শক্ত হতে থাকে। প্রাচীনকালে অ্যাব্রোখ্যাব্রো পথ দিয়ে কাঁধে করে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় যাতে তা পড়ে না যায় তাই শক্ত করে বাঁধা হতো। এছাড়া মৃত্যুর পর ব্যাকটেরিয়ার কারণে দেহে গ্যাস তৈরি হয়, যার ফলে মৃতদেহের হাত বা পা অনৈচ্ছিকভাবে নড়ে উঠতে পারে। দড়ির বাঁধন এই আকস্মিক নড়াচড়াকে আটকে দেয় এবং সাথে থাকা স্বজনদের অকারণ আতঙ্ক থেকে রক্ষা করে। মৃতদেহ যখন গৃহের চৌকাঠ পার হয় তখন আত্মার মোহ ও কষ্ট বহুগুণ বেড়ে যায়। এই অন্তিম যাত্রায় চারজন মানুষ সমস্বরে উচ্চারণ করতে থাকেন রাম নাম সাত্যেহায়। এটি আত্মার জন্য একটি সতর্কবার্তা যে জগতের সবকিছুই ক্ষণস্থায়ী, একমাত্র চরম সত্য হল শ্রীহরির নাম। সব যাত্রায় পেছন ফিরে তাকাতে কঠোরভাবে নিষেধ করা হয়, কারণ প্রিয়জনের কান্না ও পিছুটান আত্মার ঊর্ধ্বমুখী যাত্রাকে বাধাগ্রস্ত করে। আর পথে যে খই বা পয়সা ছড়ানো হয় তা মূলত শ্মশানের পথের অশুভ শক্তিদের বিভ্রান্ত করার জন্য, যাতে তারা মৃতদেহের দিকে এগোতে না পারে। শ্মশানে পৌঁছানোর পর শুরু হয় এক নতুন অধ্যায়। যে দড়িগুলো এতক্ষণ দেহকে সুরক্ষিত রেখেছিল, চিতায় তোলার আগে কফনের প্রতিটি গিট পরম যত্নে খুলে দেওয়া হয়, কারণ পরম পবিত্র অগ্নির কাছে সমর্পণের সময় দেহে কোনো জাগতিক বাঁধন থাকা উচিত নয়। এই বাহ্যিক বন্ধন থাকলে আত্মার মুক্তিতে বাধা সৃষ্টি হতে পারে। চিতা যখন অর্ধেক জ্বলে যায় তখন আসে সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু তাৎপর্যপূর্ণ মুহূর্ত, কপালক্রিয়া। যিনি মুখাগ্নি করেন তিনি বাঁশ দিয়ে জ্বলন্ত মাথার খুলিতে আঘাত করেন। দেখতে নিষ্ঠুর মনে হলেও এটি আত্মার প্রতি পরম করুণা। যোগশাস্ত্র মতে মানুষের ব্রহ্মরন্ধ্র থাকে মাথার তালুতে। এই আঘাতের মাধ্যমে আত্মার শেষ মোহটুকু ভেঙে দেওয়া হয় এবং তাকে বোঝানো হয় যে তার জাগতিক আবাস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিজ্ঞানের দৃষ্টিতেও এটি অত্যন্ত জরুরি, কারণ তাপে মাথার ভেতরের তরল বাষ্প হয়ে খুলি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হতে পারে, যা উপস্থিত মানুষদের মারাত্মক বিপদে ফেলতে পারে। দেহ ভস্ম হয়ে যাওয়ার পরও আত্মার যাত্রা শেষ হয় না,
ক্ষুধা ও তৃষ্ণায় কাতর আত্মা যাতে অন্ধকারে হারিয়ে না যায় তার জন্যেই ১৩ দিন ধরে শ্রাদ্ধানুষ্ঠান ও পিণ্ডদান করা হয়। গরুর পুরাণ মতে এই পিণ্ডদানের মাধ্যমেই আত্মার একটি নতুন সূক্ষ্ম শরীর তৈরি হয়, যা তাকে যমলোকের পথে এগিয়ে নিয়ে যায়। সনাতন ধর্ম আমাদের শেখায় মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি কেবল একটি পোশাক বদলানোর নাম। যে মানুষ জীবিত অবস্থায় অর্থ আর মোহের জালে আটকে থাকে, মৃত্যুর পর তাকে বাঁধার জন্যেই শক্ত দড়ির প্রয়োজন হয়। কিন্তু যে মানুষ জীবিত অবস্থাতেই পরমাত্মাকে চিনে যায়, মৃত্যুর পর তাকে কোনো দড়ি বেঁধে রাখতে পারে না, তার আত্মা অনায়াসেই মুক্তি লাভ করে। আজকের এই পবিত্র জ্ঞান আপনার অন্তরাত্মাকে সামান্যতম স্পর্শ করে থাকলে কমেন্ট বক্সে ভক্তি ভরে অবশ্যই লিখবেন জয় শ্রীহরে। জীবনের এমন আরও গভীর সত্য জানতে প্রেমানন্দ মার্গ চ্যানেলটির সাথেই থাকুন এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।